সাল্লাম বাতহা নামক একটা এলাকা, সেখানে গিয়ে পাহাড়ের উপর উঠলেন। উঠার পর বললেন, ইয়া সবাহা। আরবরা যদি কখনো পাহাড়ের উপর উঠে এটা বলতো ইয়া সবাহা, তখন সবাই বুঝতো আমাদেরকে কেউ ডাকতেছে। দেখি দেখি কি হয়েছে, দেখি এরকম সবাই বের হয়ে আসত। ফাজতামাআত ইলাইহি কুরাইশ, সবাই বের হয়ে দেখে নবীজি ডাকতেছে। সবাই দলে দলে কুরাইশরা একত্রিত হলো। তখন নবীজি তাদেরকে বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম। আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সন্ধ্যায় অথবা সকালে তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আগেরটা হলো পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এখানে বললেন সন্ধ্যায় অথবা সকালে শত্রু তোমাদের উপর হামলা করলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলল, অবশ্যই করব। তখন নবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তাহলে শোনো, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাই, কঠিন শাস্তির ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মানো, না মানলে আল্লাহ কঠিন শাস্তি দিবে। আমি তোমাদেরকে শাস্তির ভয় দেখাইতেছি। এই কথা বলার পর আবু লাহাব দাঁড়ায় বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। কি বললো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। তুমি কি এই কারণে একত্রিত করেছো? তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই হলো সীরা নাজিলের প্রেক্ষাপট। তো আল্লাহ নিকট আত্মীয়দেরকে ভয় দেখাইতে বললেন। সহিহ বুখারীর বর্ণনা, 2753 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। নবীজি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আল্লাহর আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো, আমি কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। এটা নবী বলে দিলেন। ইয়া বানি আব্দি মানাফ ইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু তোমাদেরকে আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। এরপর নবী বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আনকিদ নাফসাকা মিনান নার ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও আমার চাচা আব্বাস, নিজেকে আগুন থেকে বাঁচান, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নবী বললেন, আমার ফুফু, আপনি নিজেকে আগুন থেকে বাঁচান, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো কাজে আসবো না। এরপরে কাকে বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মেয়ে ফাতেমা, নবী তার মেয়েকে বলতেছে, আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে আগুন থেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সালিনি মিন মালি মা শি'তি, আমার কাছে দুনিয়াবি যা মন চায় তুমি চাও, আল্লাহ আমাকে যা দিছে আমি তোমারে দেওয়ার চেষ্টা করব। দুনিয়াতে মেয়ে হিসাবে আমি তোমাকে দিব, আমি তোমার বাবা সেই হিসাবে দিব, কিন্তু ঈমান আর আমল যদি মজবুত না হয়, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি কিন্তু তোমার উপকার করতে পারবো না। নবী তার নিকট আত্মীয়দের কাছের মানুষগুলাকে বলে দিলেন এগুলা। তো নবীর নিকট আত্মীয়দের মধ্যে একজন আত্মীয়র নাম আবু লাহাব। বলেন কি নাম? আমাদের মূল আলোচনা এ আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরা আমরা ঢুকে যাচ্ছি, 1 নাম্বার আয়াত। তাব্বাত, খাসিরাত, খাবাত, হালাকাত, ধ্বংস হওয়া। আবি লাহাব
ইয়াদা আবি লাহাব, ইয়াদা এটা দ্বিবচন, এটার এক বচন ইয়াদুন। ইয়াদুন মানে হাত, ইয়াদা দুই হাত, ইয়াদুন এক হাত, ইয়াদা দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। এবার একটা কথা আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। আল্লাহ তাআলা তাদের রীতিনীতি অনুযায়ী আবু লাহাবের দুই হাত নামক অংশ বলে উদ্দেশ্য পুরা আবু লাহাব। মানে আল্লাহ বলছে আবু লাহাবের দুই হাত ধ্বংস, তো দুই হাত কি পুরা আবু লাহাব না অংশ? তো আল্লাহ এই অংশ বলে পুরা আবু লাহাবকে উদ্দেশ্য নিছে। আরবরা এটা করে, মাথা বলে উদ্দেশ্য নয় মানুষ, হাত বলে উদ্দেশ্য নয় পুরা মানুষ। তো আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, তাই তাদের রীতি অনুযায়ী আল্লাহ বললেন আবু লাহাবের দুই হাত ধ্বংস, মানে আবু লাহাব ধ্বংস। ওয়া তাব্বা, সে নিজে ধ্বংস, ডাবল বদদোয়া। আল্লাহ তাআলা ডাবল ধ্বংস কামনা করলেন, বললেন ডাবল ধ্বংস, বললেন আল্লাহ বললেন ডাবল ধ্বংস হবে আবু লাহাব। নবীজিকে আবু লাহাব বদদোয়া করছে, তাব্বাত তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক। আবু লাহাবের ভাষায় আল্লাহ জবাব দিয়ে দিলেন তাব্বাত, আবু লাহাব ধ্বংস হোক। তো ইয়াদা আবি লাহাব, এখানে উদ্দেশ্য হলো আবু লাহাবের দুই হাত দ্বারা উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব নবীজির চাচা, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তানের মধ্যে একজন হলো আবু লাহাব। আবু লাহাব সম্পর্কে জানবো আমরা। জানার আগে আমরা একটু আমার সাথে একটু বলেন, বলেন নবীর চাচাগণ 3 ভাগে ভাগ করা যায়। সহযোগী ইমানদার, সহযোগী বেঈমান, শত্রু বেঈমান। 1 নাম্বার হলো সহযোগিতাও করছে, ঈমানও আনছে। 2 নাম্বার সহযোগিতা করছে, ঈমান আনে নাই। 3 নাম্বার ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, শত্রুতা করছে। তো চাচাদেরকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। 1 নাম্বার ঈমান আনছে, সহযোগিতা করেছে, যেমন আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর চাচা, ঈমানও আনছে, সহযোগিতা করছে। 2 নাম্বার সারা জীবন সহযোগিতা করছে কিন্তু ঈমান আনে নাই, যেমন আবু তালেব। কে বলেন? সহিহ বুখারীর 3884 নম্বর হাদিসের বর্ণনা, আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতুল ওয়াফাত দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহর রাসূল আবু তালেবের কাছে প্রবেশ করলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন, তাকায় দেখে আবু জাহেল বসা। মুমূর্ষ অবস্থায় দেখে চাচাকে বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি প্রমাণ হিসাবে পেশ করব। একবার বলেন কাকা, একবার বলেন। পাশে আবু জাহেল বসা। এদের দিকে তাকায়া চাচা বলতেছে, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম গ্রহণ করে আমি যদি যাই আমার পরকাল সুন্দর হবে, কিন্তু মানুষ আমাকে ছি ছি বলবে। মানুষ বলবে ভাতিজার ধর্ম গ্রহণ করলো, বাপদাদার ধর্ম ছেড়ে দিল, ছি আবু জাহেল, আবু তালেব এটা কোনো কাজ করলো? এই লজ্জাটা আমি নিতে পারবো না ভাতিজা। ইখতারতুন নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, আগুন আমি গ্রহণ করে নিলাম, আমি জাহান্নামে জ্বলবো, তবে আমি আমার সম্মান বিসর্জন দিতে পারবো না। আমি আগুনে জ্বলবো না, আমার সম্মান হানি করতে পারবো না আমি। আবু তালেবের এই জবাব শোনার পর নবী বললেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আন, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। আমি বলতে থাকবো, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, আমার চাচাকে মাফ করে দেন। চাচা কি ঈমানদার না বেঈমান? তো নবী বলে, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব ততক্ষণ যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। তো আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন
ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং ইমানদারের জন্য উচিত না, বৈধ নয়, জায়েজ নাই কোনো মুশরিকের জন্য দোয়া করা, যদিও ওই মুশরিক নবীর নিকটাত্মীয় হয়, ইমানদারের নিকটাত্মীয় হয়। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবীর জন্য বৈধ নাই, জায়েজ নাই কোনো মুশরিকের জন্য দোয়া করা, আর যদিও মুশরিক নবীর নিকটাত্মীয় হয়। আবু তালেব আপনার নিকটাত্মীয়, কিন্তু আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ অবৈধ ঘোষণা করে দিলাম। পারবেন না, তার জন্য ক্ষমা চাইবেন না আপনি, নাজায়েজ। আল্লাহ আয়াত নাজিল করার আগ পর্যন্ত ক্ষমা চাইছে চাচার জন্য, আল্লাহ বলে দিলেন না মুশরিক, তার জন্য দোয়া করবেন কেন, জায়েজ নেই, নাজায়েজ করে দিলেন। নবী খুব কষ্ট পাইতেছে, আহারে চাচা কত উপকার করছে, মারা গেল, মনটা খারাপ। জিবরিল আমিন আরেকটা আয়াত নিয়ে আসছে সূরা কসসের, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আয়াত নাজিল করে দিলেন, আপনার চাচারে অনেক ভালোবাসেন, কিন্তু হেদায়েত আপনি দেওয়ার না, হেদায়েত তো আমি আল্লাহ দিব। চাচারা কয় ভাগ? 3 ভাগ। 1 নাম্বার ঈমানও আনছে, সহযোগিতা করছে, আব্বাস হামজা রাদিয়াল্লাহু আনহুমা 2 ঈমান আনে নাই, কিন্তু সহযোগিতা করছে। কোন চাচা? আবু তালেব। 3 নাম্বার ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, উল্টা আমৃত্যু শত্রুতা করছে, চাচা আবু লাহাব। কে? আমাদের আলোচনা আবু লাহাবকে নিয়ে, বুঝে আসছিনি সবার? আচ্ছা, এবার বলেন, নবীজির নবুয়ত প্রকাশের আগে বলেন আবু লাহাবের মৌলিক 3টি অবস্থা, নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের মৌলিক 4 অবস্থা, মোট 7টি অবস্থা আমরা এখন জানব। তাহলে আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের কয় অবস্থা? আমাদের নবীজির নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের মৌলিক কয় অবস্থা? 3 আর 4 কত হয়? মন দিয়ে শুনবেন তো। আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে মৌলিক 3 অবস্থা। অবস্থা নাম্বার 1, নবীজি যখন জন্মগ্রহণ করছে, সুসংবাদটা আবু লাহাবকে গিয়ে জানাইছে তার দাসী সুয়াইবা। সহিহ বুখারীর বর্ণনা 5372 নম্বর হাদিসে আছে। হাদিসের শেষে আছে, ওয়াকালা উরওয়া সুয়াইবা আতাকাহা আবু লাহাব। সুয়াইবা ওই নারী, যেই নারীকে আবু লাহাব নবীর জন্মের খুশিতে সুয়াইবাকে সাথে সাথে আজাদ করে দিস। তাহলে নবীজির জন্মে আবু লাহাব খুব খুশি। আবু লাহাব কি খুব খুশি? আমার ভাতিজা হয়েছে, এটা খুব খুশি আবু লাহাব। 2 নাম্বার অবস্থা, আবু লাহাব সবাইরে গর্ব করে বলতো, আমি মোহাম্মদের চাচা, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের বংশটা রক্ষা হবে আমার এই ভাতিজার মাধ্যমে, গর্ব করে বলতো সব জায়গায়। তাহলে অবস্থাগুলো কি দেখা যায়? খুব ভালো। 3 নাম্বার, আবু লাহাব নবীজির সাথে এতটাই গভীর সম্পর্ক রাখত। আবু লাহাবের 2 ছেলে ছিল, উতবা উতাইবা। উতবা উতাইবা, এই 2 ছেলের কাছে নবীজি তার 2 কন্যা রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে বিয়ে দিছে আবু লাহাবের 2 পুত্রের কাছে। তাহলে সম্পর্কটা কতটা গভীর। এতদিন ছিল চাচা, আজকে থেকে হয়ে গেল বেয়াই। নবীর 2 মেয়েকে বিয়ে দিছে কার কাছে? আবু লাহাবের 2 ছেলে উতবা উতাইবার কাছে। তাহলে আগে ছিল কি? চাচা, এখন হয়ে গেল চাচাও আবার বেয়াই। তাহলে সম্পর্ক খুব গভীর। তাহলে এতটুকু আলোচনায় কি শিখলাম ভাইয়ারা? আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের যে 3টা অবস্থা জানলাম, 3 অবস্থা থেকে বোঝা যায় নবীর সাথে সম্পর্কটা খারাপ ছিল না অনেক ভালো ছিল। আল্লাহ নবীজির নবুয়ত প্রকাশ ঘটাইলেন, ঘটানোর পর এবার আবু লাহাবের অবস্থা দেখেন। আবু লাহাব কয়, লাত উজ্জাত মানাত ছাড়তে হবে, এগুলা কোনো কথা? মোহাম্মদ আমার চিরশত্রু, মোহাম্মদ এইগুলার বিরোধিতা করছে, সে কোনোভাবেই আমার কাছে আসতে পারবে না, আর সে আমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারে না। নবীজিকে সবচেয়ে চিরশত্রু হিসাবে আবু লাহাব মনে করতে লাগলো। প্রথম অ্যাকশনটা নিল যে আমার শত্রুর মেয়েরা আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। 2 ছেলেকে বাধ্য করলো নবীর 2 কন্যাকে তালাক দেওয়ার জন্য। নবুয়ত প্রকাশের পরের ঘটনা। আবু লাহাবের 2 ছেলে, নবীজির 2 মেয়ে, ওই 2 মেয়েকে তালাক দিয়ে দিচ্ছে। আপনারা জানেন একটা বাবা কোনো মেয়ের তালাক হলে কতটা কষ্ট পায়। নবীজি খুব কষ্ট পাইছিলেন এই বিষয়টায়, যে চাচা আমার সাথে শত্রুতা নিয়ে আমার মেয়েদের উপরে রাগটা ছাড়লো।
এই হলো 1 নাম্বার অবস্থা, নবুয়ত প্রকাশের পরের ঘটনা। 2 নাম্বার, আমাদের নবীজির 3 জন ছেলে সন্তান, এর মধ্যে দ্বিতীয় ছেলে সন্তানের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আর বাকি 2 জনের নাম হলো কাসেম, ইব্রাহিম। একজনের নাম কাসেম আর একজনের নাম ইব্রাহিম। তো দ্বিতীয় ছেলেটার নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি ছিল তাহের বা তাইয়িব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, মারা যাওয়ার পর আবু লাহাব বলতে লাগলো, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমাদের নবী কি নির্বংশ বলে গালি দিতে লাগলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। নবী আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ, ওর বংশের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। আপনার বংশ নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে। আমাদের নবীর বংশের আলোচনা হয় কিনা? আমাদের নবীর বংশের আওলাদে রাসূলরা বাংলাদেশে আসে কিনা? আমরা কত হুমড়ি খেয়ে পড়ি দেখার জন্য যে নবীর বংশ দেখতে না জানি কেমন। হ্যাঁ, এটা আমরা। তাহলে আবু লাহাব আমার নবীরে বলছে নির্বংশ, আল্লাহ বললেন না, ইন্না শানি আকা, আপনার যে সমালোচনা করে, আপনার সমালোচক আপনাকে যে গালি দেয়, আপনাকে যে নির্বংশ বলে, হুয়াল আবতার, ওই নির্বংশ, ওর বংশের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। এই গেল দ্বিতীয় অবস্থা। 3 নাম্বার, বলেন আমার সাথে, জুল মাজাজ একটি বাজারের নাম। জুল মাজাজ কিসের নাম? মক্কার একটা বাজারের নাম হলো জুল মাজাজ। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দিতে। মানুষকে জড়ো করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে যায়, পাথর নিয়ে যায়, যাওয়ার পর বলে, ও জনগণ, মুহাম্মাদের কথা শুনবা না, এগুলা বলে আমার নবীকে গালি দিতে লাগলো। গালি দিতে দিতে আল্লাহ রসুলের উপর পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে আল্লাহ নবীর পা মুবারক থেকে রক্ত পড়া শুরু হয়েছে, পা থেকে রক্ত ঝরছে নবীজির। এই হলো 3 নাম্বার অবস্থা। এখান থেকে একটা শিক্ষা, দাওয়াতের কাজ করতে গেলে কর্মগত আঘাত আসতে পারে, দাওয়াতের কাজ ছাড়া যাবে না। দাওয়াতের কাজ ছাড়া যাবে না। এই জন্য আলেম ওলামাদেরকে মাইরা মুইরা বাগায়া দিবেন আর বলবেন তোমরা এই কাজের কে, মারলে দাওয়াতের গতি আরো বাড়াবে। আলেমরা দাওয়াতের গতি আরো বাড়াবে। তো নবীজির উপর কর্মগত আঘাত করলেন। সহিহ বুখারীর হাদিস 240 নম্বর হাদিস, একটা হাদিস শুনেন। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ নবী একবার কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে বেঈমানরা বসা। ফাকালা বাদুহুম, বেঈমানদের মধ্যে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওটের নারী বুড়িগুলা আনবা, পায়খানা আনবা, গোবর আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর, তার পিঠের উপর নারী বুড়ি পায়খানাগুলা রেখে দিবা। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এক পাপিষ্ট দাঁড়ায় গেছে, নাম উকবা। কি নাম? উকবা। পাপিষ্ট দাঁড়ায় বলতেছে আমি আনবো। সে কি করলো? আপনার সত্যি সত্যি এলাকায় গেল, ওটের নারী বুড়ি পায়খানা গোবর এগুলো আনার পর অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, সে সত্যি সত্যি আমার নবীর এই পিঠে কাঁধের উপরে ওটের নারী বুড়ি পায়খানাগুলা রেখে দিল। নবী কষ্টে সিজদা থেকে মাথা উঠাইতে পারছে না। ইউহিলু বাদুহুম আলা বাদিন, কাফেররা হাসতে হাসতে একজন আরেকজন